নমস্কার বন্ধুরা, আজকের বিকেল থেকে আকাশ ভরা মেঘ নিয়ে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আজকের ছিল উল্টো রথ। আজকের ছিল বলছি আমি অনেকদিন ভিডিওটা দিইনি, তো অনেকদিন পরে বলে ছিল বলছি। তো উল্টো রথের দিন মেঘ দেখে তো মনটা খারাপ হয়ে গেল। মেয়ে বলেছে আসবে মেলায়, তো মেঘ করতে করতে বৃষ্টিও এসে গেছে। এখানে বৃষ্টি দেখে আরও মনটা খারাপ হয়ে যাচ্ছে যে সন্ধে হতে আর কিছুক্ষণ বাকি, আর সন্ধেবেলা বৃষ্টি না কমলে মেলায় যেতে পারবো না। তো মেলায় অবশেষে চলে এসেছি, বৃষ্টিও কমে গেছে। আর এই দেখো মেয়ে, ও দাঁড়িয়ে পড়েছে জিনিসপত্র কিনতে। এখানে কেনার মধ্যে ও গার্ডার ছাড়া আর ক্লিপ ছাড়া কিছুই কেনে না, কেননা এখানটায় এগুলো খুব সস্তা থাকে। আর এইদিকে অনেক কিছুই আছে। দেখো মেলা সবে বসছে, বাজে এখন 7টা। মানে বৃষ্টি হয়েছিল বলে না মেলাতে কেউ বসে নেই। দেখো সব ব্যাগপত্র গোছানো, ওরা কিন্তু এখনও নিয়ে বসে নেই, যদিও রাস্তার ধারে মেলা আর নিচটায় বসতে হয়। তো ওর জন্য কী করেছে, ওরা একটু দেরি করে বসছে। খাবার দোকানগুলো অনেকক্ষণ বসেই গেছিলো, কিন্তু আর সমস্ত যে দোকানগুলো হয় না সেগুলো একটু দেরি করে বসছে, সব গোছাচ্ছে গাছাচ্ছে। আর আমরা একটু মেলায় ঘুরছি। মেলায় আসবো না ভেবেছিলাম, কিন্তু মেয়েকে যদিও বলে রেখেছি মেলায় একদিন নিয়ে যাব, তো আজকের লাস্ট মেলা, আজকে না এলে আর আসতে পারবো না। তো ওর জন্য আজকের বৃষ্টি হোক ঝড় হোক আসতেই হতো। বৃষ্টি হলে সমস্যা হয়ে যেত। আমার বাড়ি বিহালা 14 নম্বর, আর মেলা বসেছে ঠাকুরপুকুর বাজারে, অনেকটাই দূর। এখানে আসার কারণ হচ্ছে আমি এখানটা কাজ করি, ওর জন্য আমাদের ও এখানে এসেছিলো আমাকে নিতে, আর ওকে এমনি মেয়েকে নিয়ে চলে এসেছিলো। মেলা দেখে 3 জনে ঘরে চলে যাব। আর এখানে দেখো মেলাতে ফুল গাছও বসেছে। ফুল গাছ, ফলেরও গাছ আছে। ফলের গাছ বলতে লেবু গাছটাই সাধারণত আছে, আর কোনো ফলের গাছ নেই। কিন্তু অনেক রকম মানে ইনডোর আউটডোর সব রকমই আছে, কিন্তু ফুল গাছটা বেশি আছে, নানান ধরনের ফুল গাছ আছে। তো এখানে কিছু ফুল গাছ দেখে নিলাম, ভালো যদিও লাগছিল, কিন্তু কিনে রাখার জায়গা নেই, অনেক গাছ হয়ে গেছে এমনিতেই বাড়িতে। আর গাছ নিয়ে গেলে বকাবকি করবে, তো ওর জন্য আর গাছ নিলাম না। সোজা চলে গেলাম হেঁটে হেঁটে একটু মেলার ওই দিকটা, মানে দুদিকে মেলা বসেছে, আমি একদিকটা ঘুরে নিয়েছি, এবার আরেক দিকটা যাচ্ছি বাজারের দিকটা। তো এখানে খাবার দোকান বলতে গেলে সব বসেছে, মানে কোনো খাবার দোকান বাকি নেই। কাবাব থেকে শুরু করে, পিৎজা থেকে শুরু করে, বার্গার থেকে শুরু করে, মানে এগুলো কিন্তু মেলায় পাওয়া যায় না, কিন্তু এই মেলাটায় সব পাওয়া যায়। কেন এখানে একটা মল আছে, মলের সামনে কিন্তু ওইগুলো দোকানগুলো অলরেডি ছিল। এই কদিন হয়ে গেছে ফুটপাতের দোকান তুলে দিচ্ছে বলে ওগুলো উঠে গেছিলো, কিন্তু অলরেডি ওখানে পিৎজা বার্গার মোমো এগুলো থাকেই। তো তার মধ্যে আবার মেলা, তো ওরা তো আরও বসেছে। আর এখানে কিন্তু একটু অনুষ্ঠানও হচ্ছে, সামাজিক অনুষ্ঠান বলতে নৃত্যনাট্য অনুষ্ঠান হচ্ছে ওই অনুষ্ঠানের দিন। আর আমি এইটা মেলাটায় এসেছি রবিবার, সোমবার উল্টো রথ ছিল, তো উল্টো রথের আগের দিন। সোমবার আমার যদিও কাজ ছুটি, আমি মেলায় আসতে পারবো না, তো ওর জন্য রবিবার এসেছি। এখানে পাপড়ি চাট একটু কিনে দিচ্ছি, মেয়ে বললো পাপড়ি চাট খাবে, তো পাপড়ি চাট কিনে দিচ্ছি, আর ও পাপড়ি চাট খাবে। আর আমি ওই দিকে দেখছি হলো এই যে নাচ, খুব সুন্দর সুন্দর বাচ্চাগুলো নাচছে। এইটা হলো বাংলা গানের নাচই হচ্ছে। আর এইদিকে জলের মধ্যে প্যাচপ্যাচানি কাদা, আর দেখো ছোটো ছোটো খুঁড়ে খুঁড়ে বাচ্চারা সেজেগুজে আসছে প্রোগ্রামের জন্য। তারপরে এখানে ইডলি ধোসা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। এখানে দেখো একটা ইডলি ধোসা দোকান আছে, খুব ভালো ইডলি ধোসা বানায়, আমি এখান থেকে প্রচুর খাই, আর মেয়েও খেতে ভালোবাসে বলে ওকে মেলায় একটু পাপড়ি চাট খাইয়ে ইডলি ধোসা নিয়ে চলে এসেছি। দেখো কত বড় সাইজের ধোসা দিয়েছে, 50 টাকা নিয়েছে। এইটা অলরেডি দুজনের পেট ভালোভাবে ভরে যাবে। আর আমরা তো ছিলাম 3 জন, তো ওই জন্য 1 প্লেট ধোসা 1 প্লেট ইডলি অর্ডার করেছিলাম। আর এখানে দেখো বাচ্চাদের বায়না, এইসব জিনিসগুলো আমরা ছোটোবেলায় খুব বায়না করেছি। মেয়ে ওই একটা কিনে নিল। তারপরে এসে গেছি বাড়িতে এসে দেখি বাবু এসছে, আর মেয়ে আর ও দুজনে মিলে ঝগড়া মারপিট, 2 ভাই বোনে যা হয়। এই জিনিসটা কিন্তু মেলা থেকে কিনে নিয়ে, এটা ওর বাবা মানে আমাদের ও আর কি অনেক দিনই এনেছিল। আর এখানে এই নিয়ে কথা হচ্ছে হলো রথ আছে, রথটা কালকে যদিও একটা লাইট লাগাবে বলেছিল রথটায়, ওই লাইটটা কোথায় লাগাবে কীভাবে লাগাবে সেইটা হচ্ছে। আর এখানে মামা ভাগনা দেখো দুজনে এখন গল্প হচ্ছে যে লাইটটা, ও বলছে লাইটটা মামা কী করে লাগাবে, আর এখানে তো কারেন্ট দেওয়া যাবে না। তো মামা বলছে দেখ না আমি কি সুন্দর করে লাগাই।
তো একটা ব্যাটারি আছে, ব্যাটারিটা নিয়ে এসছে, ব্যাটারিটা দিয়ে লাগাবে বলছে যাও নিয়ে আসো আমি লাগিয়ে দিচ্ছি। আমি বললাম কোথায়, তুমি কি লেগেছো, তুমি যাও তুমি নিয়ে আসো বলতে ও উঠলো যে বলছে চল তাহলে আমি লাগিয়ে দিচ্ছি। আর এখানে মেয়েকে বললাম একটু খাওয়া দাওয়া করতে, ও কিছু খাবে না পেট ভর্তি, কেননা ও খেয়ে এসছে। আর এখানে দেখো লাইটটা নিয়ে বসে পড়েছে। আমাদের যদিও রথটা না বড়, মানে ঠাকুরটা পেতলের ঠাকুর দেওয়া হয়েছে, আর ওই জন্য দেখা যায় না, ওই জন্য বললো তাহলে একটা লাইট দিয়ে দিলে ঠাকুরটা দেখা যাবে। আর আগের দিনে কি হতো, মাটির ঠাকুর দেওয়া হতো, বড় বড় দেখা যেত, আর এই দেখাই যাচ্ছে না। ওই জন্য বললো তাহলে এই যে দেখো এই লাইটটা এইভাবে লাগিয়ে দেবো, কিন্তু অবশেষে লাইটটা লাগানো গেল না। যে ব্যাটারিটা এনেছিলো ব্যাটারিটা না চার্জ নেই, চার্জ শেষ হয়ে গেছিলো, আর কীভাবে চার্জ দেয় জানতাম না। তো তারপরে এই যে গপুদের জন্য দুটো বল কিনে আনা হয়েছিল মেলা থেকে, দুই গপুর জন্য। এ কী করেছে, বাবু কী করেছে, বলটা নিয়ে খেলা শুরু করেছে। আর এইটা না রাবারের বল, তো এই বলটা খুব ড্রপ খায়, যে এখানে ফেলবে না, একবার ফেললেই অনেকবার মানে দেখো লাফালাফি করে, মানে হারিয়ে যাবে নিমিষের মধ্যে। তাই বলছে বাবু গপুদের বল গপুদের কাছে দিয়ে দে, বলছে এই দেখো গপুদের বল, দুই গপুর কাছে দুটো বল দিয়ে দিল। আগের মেলা থেকে ঝুনঝুনি কিনে আনা হয়েছিল, চণ্ডীর মেলা থেকে, আর এবারে থেকে রাতের মেলা থেকে বল কিনে আনা হয়েছে। আর এখানে পাশে বাড়ি মামিরা এসছে প্রসাদ দিতে, আর এই দেখো মামির ছেলে ও চিপস খাচ্ছে, ওরা পুজো বাড়ি গেছিলো প্রসাদ দিতে এসছে। আর এখানে আমরা তারপরে ওই লাইট নিয়ে লাগাচ্ছিলো, তো লাগানো হলো না, কিছু করা যায়নি। তারপরে এই যে মেলা থেকে এইগুলো কেনা হয়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা।